চ্যালেঞ্জ থেকে পরাণ যায় চলিয়ারে দেবের মায়ের চরিত্রে পর অভিনয় করে গিয়েছেন লাবণী সরকার। সেই লাবণীর সাথে যোগাযোগ রাখেন না দেব। আজ তিনি টলিউডের সুপারস্টার, তাই জন্যই কি নিজের অহংকার বেড়ে গিয়েছে? একসময় যাদের সাথে কাজ করে খ্যাতি পেলেন সেই অভিনেতা অভিনেত্রীদেরই ভুলে গেলেন দেব। তাতে কি ক্ষোভ বাড়ছে এই অভিনেত্রীর? আসলে কি হয়েছে শুনুন আজকের ভিডিওতে। প্রসেনজিৎ থেকে দেবজিৎ সহ একাধিক তারকার পর্দার মা হিসেবেই লাবণী সরকার দর্শকের মনে আজও অমলিন। অভিনয় থেকে খানিক দূরে থাকলেও সম্পর্কে উষ্ণতা আজও বহন করেন অনেকের সাথেই। তবে দেবের জন্মদিনে তার কথায় ধরা পড়ল এক চেনা অভিমান মেশানো বাস্তবতা, যেখানে সময়ের সাথে দূরত্ব অনিবার্য হয়ে ওঠে। দেবের সঙ্গে লাবণীর সম্পর্কে শুরু 2009 সালের জনপ্রিয় ছবি চ্যালেঞ্জের সময়। সেখানেই প্রথম পর্দায় মা ছেলের সম্পর্ক গড়ে ওঠে। এরপর পরাণ যায় জ্বলিয়ারের ছবিতে চরিত্র বদলালেও ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হয়। কলকাতা থেকে কুয়ালালামপুর দীর্ঘ শুটিং, এক হোটেলে থাকা, একসাথে খাওয়া দাওয়া থেকে সব মিলিয়ে ইউনিট তখন পরিবার হয়ে উঠেছিল বলেই মনে করেন লাবণী। পুরনো সেই স্মৃতি যেন বারবার ফিরে আসে। সেই সময় দেব ছিলেন নাকি একেবারেই আলাদা, ছোটখাটো দুষ্টুমিতে ভরা, প্রাণোচ্ছল আর অসম্ভব কৌতূহলী। লাবণীর ঘরে অবাধ যাতায়াত, ফ্রিজ খুলে খাবার নেওয়া কিংবা বিছানায় শুয়ে গল্প করা সবই ছিল তাদের স্বাভাবিক সম্পর্কের অংশ। অভিনেত্রীর কথায় সেই দিনগুলো আজ মনে পড়লে বুক ভরে যায় আনন্দে, যেন অন্য এক জন্মের গল্প ফিরে আসে। দীপক অধিকারী থেকে সুপারস্টার দেব হয়ে ওঠার যাত্রাও খুব কাছ থেকে দেখেছেন লাবণী। শুরু থেকেই শেখার আগ্রহ ছিল প্রবল। কিভাবে ভালো অভিনেতা হওয়া যায়, নিজের ভুল কোথায়, সেসব নিয়ে সবসময় সচেতন থাকতেন দেব। পরিশ্রম আর আত্মবিশ্বাসে নিজেকে ক্রমশ শানিত করেছেন, যা আজকের সাফল্যের মূল চাবিকাঠি বলেই মনে করেন। তবে সময়ের সাথে যোগাযোগ কমে যাওয়ায় বাস্তবতা মেনে নিয়েছেন লাবণী। কোথাও কি দুঃখ করেন লাবণী? দেবের এত পরিবর্তন তিনি মেনে নিতে পারেননি। তার কথায় বড় হলে যেমন সন্তানদের সাথে মা বাবার দূরত্ব আসে, এখানেও তেমনই হয়েছে। কোনো আক্ষেপ নেই, শুধু শুভেচ্ছা। জন্মদিনে অনস্ক্রিন মায়ের একটাই কামনা, দেব আরও ভালো কাজ করুক, আরও বড় হোক, অভিনেতা ও প্রযোজক হিসাবে আরও দূরে এগিয়ে যাক। একটা সময় ছুটিয়ে কাজ করেছেন মায়ের চরিত্রে, এখন তেমন দেখা যায় না। করলেও খুব বেছে বেছে চরিত্রে অভিনয় করেন লাবণী সরকার। এখন মায়ের চরিত্রে এসে গিয়েছে অনেক নতুন মুখ। সত্যি কি সকলের প্রিয় দেব বদলে গিয়েছেন, নাকি রাজনীতিতে আসার পরই তার এই পরিবর্তন? আপনার কি মনে হয়? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। দেবের বার্থডে পার্টিতে রুক্মিণী মৈত্র একটা কালো গাউন পরেছিলেন। প্রেমিকার সাথে রং মিলান্তি করে দেবকেও অল ব্ল্যাক লুকে দেখা যায়। সৈনী সরকার কালো টপ জ্যাকেটের সাথে লাল চেক স্কার্ট। শোভন গঙ্গোপাধ্যায় পরনে ছিল লাল টি শার্ট, সাদা জ্যাকেট, প্যান্ট। সকলেই কালো রঙকেই বেছে নিয়েছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। আবার কেউ কেউ রেডও পরেছিলেন। প্রথম বাংলা পিওনো।